দর্শক বন্ধু আর সকলকে স্বাগত আজকের কৃষি খবর। আপনার সাথে আছি আমি আজিজুল ইসলাম। যৌথভাবে 1.5 বিঘা জমিতে শশা উৎপাদন করেছেন বাহারাম আলী এবং আবুল কালাম আজাদ সরোয়ার। লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের দোলাপাড়া বড় মসজিদ এলাকায় এই শশা উৎপাদন করেছেন কৃষক বাহারাম আলী ও আবুল কালাম আজাদ সরোয়ার। কৃষক বাহারাম আলী প্রতি বছরেই এ ধরনের বিভিন্ন সবজি উৎপাদন করে থাকেন। শশা, করলা, বাঁধাকপি, ফুলকপি সহ অন্যান্য কৃষি ফসলগুলো উৎপাদন করে থাকেন। এবছর যৌথ উদ্যোগে আবুল কালাম আজাদ সরোয়ারের 1.5 বিঘা জমিতে কৃষক বাহারাম আলী ও আবুল কালাম আজাদ সরোয়ার যৌথ উদ্যোগে উৎপাদন করেছেন এই শশা। গাছে ফুল এবং ফল দুটোই ভালো এসেছে, তা দেখেই হাসি ফুটেছে কৃষক বাহারাম আলী এবং আবুল কালাম আজাদ সরোয়ারের মুখে। আবুল কালাম আজাদ ও বাহারাম আলী এই কৃষি ফসল উৎপাদন করে সফল হওয়ায় এখন এলাকার লোকজনও এই কৃষি ফসল উৎপাদন করার জন্য আগ্রহী হয়ে উঠেছেন। এলাকার লোকজন বলেন, আমরা আবুল কালাম আজাদ ও বাহারাম আলীর মতো এই কৃষি ফসল উৎপাদন করে সফল কৃষি উদ্যোক্তা হতে চাই। একদিকে গাছে যেমন ফল এসেছে, ঠিক তেমনি অন্যদিকে গাছে ফুলও এসেছে বেশ ভালো মানের, যা বর্তমানে বাজারে তারা বিক্রি করতেছেন। এই শশা বেশ সাড়া পাচ্ছেন বাজারে ক্রেতাদের। তবে ভালো মানের শশা উৎপাদন করে সাধারণ জনগণকে ভালো শশা খাওয়াতে পারবেন বলেই আশাবাদী তারা। তবে এই শশা ক্ষেত থেকে কয়েক লক্ষ টাকার শশা বিক্রি করবেন আবুল কালাম আজাদ এবং বাহারাম আলী। দেশের বিভিন্ন অঞ্চলে সাধারণত কৃষকেরা এই শশা ফসলটি উৎপাদন করে থাকেন। এটি দ্বারা দেশের জনগণের এক ধরনের খাবারের চাহিদা মেটানো হয়। বাংলাদেশ কৃষি নির্ভর দেশ, আর এই কৃষি নির্ভর দেশে উৎপাদিত হয় বিভিন্ন ধরনের কৃষি ফসল। তার মধ্যে এই শশা অন্যতম, যেটি সাধারণ মানুষদেরও বেশ পছন্দ। বিয়ে বাড়ি বা বিভিন্ন ধরনের অনুষ্ঠান বাড়িতেও সালাদ হিসেবে এটি বেশ জনপ্রিয়তা। এই শশা উৎপাদন করে এখন লাভবান হওয়ার স্বপ্ন দেখছেন কৃষক বাহারাম আলী ও আবুল কালাম আজাদ সরোয়ার। এই শশা উৎপাদন করে যেরকম লাভবান হওয়ার স্বপ্ন দেখছেন, ঠিক তেমনি কৃষকদেরও এক ধরনের খাবারের চাহিদা পূরণ করছেন তারা। সুপ্রিয় দর্শক বন্ধু, আজকের কৃষি খবর আমাদের এ পর্যন্ত। আগামী পর্বে দেখা হবে আরও নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।